নজর রাখবো পরবর্তী সংবাদে। দোল পূর্ণিমাকে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এই বছরও তেলিয়ামুড়ার শ্রী শ্রী রাম ঠাকুর সেবা আশ্রমের উদ্যোগে কার্যত রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। প্রতি বছর তারা সামাজিক কর্মে নিয়োজিত থাকেন এবং এই ক্ষেত্রে এই বছরও কোনো ব্যতিক্রম নেই। এবং এই কর্মসূচির অংশ হিসেবেই বুধবার তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে এক রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। উক্ত এই রক্তদান কর্মসূচিতে আশ্রমের ভক্তদের সাথে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার সহ অন্যান্যরা। এদিনের এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে আশ্রমের ভক্তদের উৎসাহ ছিল অনেকটা লক্ষণীয়। এদিন এই রক্তদান শিবির ছাড়াও হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টিও বিতরণ করা হয়। উল্লেখ্য যে প্রত্যেক বছরের দোল পূর্ণিমার সময় তারা আশ্রমের উৎসব অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মসূচি করেন এবং এক্ষেত্রে এবারও তারা এই সামাজিক কর্মসূচি হাতে নিয়েছেন। একই সাথে রক্তদান শিবির আজ তারা অনুষ্ঠিত করেছেন। এই বিষয়টিকে কেন্দ্র করে কি উঠে আসছে বক্তব্য শুনবো। প্রথমে আমি তেলিয়ামুড়া রাম ঠাকুর সেবা মন্দিরের পক্ষে সকল ধর্মপ্রাণ ভক্তবৃন্দদের শুভেচ্ছা ও শ্রদ্ধা ভক্তির প্রণাম জানাচ্ছি। এবং আমরা এটা প্রতি বছরের ন্যায় দোল পূর্ণিমার বার্ষিক উৎসব উপলক্ষে রক্তদান শিবির, রোগীদের মধ্যে ফল বিতরণ, বসে আঁকো প্রতিযোগিতা, স্বচ্ছ ভারত অভিযান, বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নিয়ে থাকি এবং তারই অঙ্গ হিসেবে আমরা আজ রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছি। এখানে প্রচুর গুরু ভাই বোন এবং ধর্মপ্রাণ ভক্তবৃন্দ রক্ত দিচ্ছেন। তো আমার তেলিয়ামুড়াবাসীর আশ্রমের পক্ষ থেকে রাজ্যবাসীর উদ্দেশ্যে এবং সকল ধর্মপ্রাণ ভক্তবৃন্দদের উদ্দেশ্যে দোল পূর্ণিমায় সবাইকে অংশগ্রহণ করার জন্য এবং আন্তরিক সহযোগিতা করার জন্য আবেদন রাখছি। জয়রাম জয়গুরু। টার্গেট আমাদের হচ্ছে 35 থেকে 40। এখন পর্যন্ত প্রায় 22 জন হয়ে গেছে। আপনারা শুনলেন তাদের বক্তব্য। কার্যত দোল পূর্ণিমা যেহেতু রয়েছে এবং এই দোল পূর্ণিমা উৎসব উপলক্ষে প্রতি বছর তারা বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নিয়ে থাকেন। এই বছরও সেই ক্ষেত্রে সেই কর্মসূচি হাতে নিয়েছেন এবং এরই অঙ্গ হিসেবে আজ রক্তদান শিবির করা হয়েছে শ্রী শ্রী রাম ঠাকুর সেবা আশ্রমের উদ্যোগে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।